এবার নিত্যপণ্যের বাজার পরিস্থিতির খবর জানবো। ঢাকা এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতে যাব রাজধানীর কারণ বাজারে, সেখানে আছেন সহকর্মী শাহিদ আহমেদ। শাহিদ, একটু জানাবেন জ্বালানি তেলের সংকটের প্রভাব নিত্যপণ্যের বাজারে পড়ছে কিনা, আর গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে পণ্যের দাম ওঠানামা কেমন দেখছেন? দুটি বিষয় আপনি আলোকপাত করেছেন। আমি বাজারে এসে দুটি বিষয়ে কিন্তু আপনার কথার সাথে সামঞ্জস্য দেখতে পেয়েছি। প্রথম কথা হচ্ছে জ্বালানি সংকটের একেবারে নেতিবাচক প্রভাব পড়েছে রাজধানীর কাঁচাবাজার সহ দেশের বেশিরভাগ বাজারে। আরেকটি হচ্ছে যে সপ্তাহের ব্যবধানে দামের কিছু তারতম্য থাকে। আমি আপনার সাথে কথা বলার আগেই শুরুতে আমি যদি এই মুহূর্তে কাঁচাবাজারের চিত্র যদি দেখাই একটু দর্শকদেরকে, যেহেতু সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার, অন্য দিনের তুলনায় ক্রেতা বিক্রেতার সংখ্যাও বেশি এবং এখানে ক্রেতাদের অভিযোগ এবং বিক্রেতা তাদের অতি মুনাফার প্রবণতা বেশি। প্রথমে যদি আমি আপনাকে একটু জ্বালানি তেলের সংকটটা বলি এবং সেক্ষেত্রে সরাসরি চলে আসে সবজির বাজারে। গত 2 সপ্তাহ ধরে আমরা দেখছি সবজির বাজারটা চড়া। আমরা যদি সপ্তাহের ব্যবধান হিসাব করি সেক্ষেত্রে এখন যেহেতু গ্রীষ্মকাল, গরমের সবজি বাজারে ভরপুর উঠছে এবং শীতকালীন সবজির থেকে গরমের সবজিটা বেশি, কিন্তু দামটা বেশি গুনতে হচ্ছে। শুধু কাকরোল বা ঢেঁড়স এই ধরনের গরমের সবজি কিনতে হলে আপনাকে 100 টাকার উপরে গুনতে হচ্ছে। এছাড়া বেগুন, টমেটো, করলা, চিচিঙ্গা এই ধরনের গরমের সবজি কেনার জন্য 80 টাকা বা তার আশেপাশে টাকা গুনতে হচ্ছে ক্রেতাদেরকে। আর এটার কারণটা কি, যারা বিক্রেতা তারা বলছে যে পরিবহন খরচটা বেড়ে গেছে। জ্বালানির সংকটে পণ্যবাহী যে ট্রাকগুলা, মালবাহী গাড়িগুলা, সেগুলো উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল সহ বিভিন্ন জায়গা থেকে যে সবজিবাহী ট্রাকগুলো আসে সেগুলো সময় মতো আসছে না এবং আগে প্রতি ট্রাকে যে পরিমাণ খরচ গুনতে হতো ভাড়া বাবদ, এখন তার থেকে বেশি টাকা গুনতে হচ্ছে, যার প্রভাব কিন্তু সরাসরি পড়ছে পণ্যের দামে এবং এটার ঘানি টানতে হচ্ছে ক্রেতা সাধারণকে। যারা ব্যাপারী তারা কিন্তু এই বাড়তি টাকাটা কিন্তু পণ্যের দামের সাথে যোগ করে ক্রেতাদের কাছ থেকে আদায় করে নিচ্ছেন, লোকসান যাতে না হয় সেজন্য। আর এরপরে যদি আসি যে ভোজ্য তেলের বিষয়ে, ভোজ্য তেল কিন্তু আমরা যদি বলা হয় এই যখনই ইরান যুদ্ধের পর থেকেই যখনই রেশনিং শুরু করলো এই জ্বালানি সংকটটা নিরসনে সরকার, তখন থেকে মূলত এই ভোজ্য তেলের বাজারে সংকটটা হয়েছে। যেহেতু ভোজ্য তেল বাজারে কোম্পানিদের বক্তব্য অনুযায়ী তারা যে বোতলজাত করে সেই বোতলজাতের পণ্যের বেশিরভাগই মধ্যপ্রাচ্য থেকে আসে, সেই জন্য বোতলজাত তেলের সংকট গত 2-3 সপ্তাহ ধরে আমরা দেখছি এবং এটার জন্য কিন্তু বাজারে বোতলজাত সয়াবিন তেলের দামটা মানে বোতলজাত তেলের সরবরাহটা কম। এটার সুযোগে অনেকে বোতল কেটে খোলাভাবে বিক্রি করছে এবং এটার দরুন খোলা সয়াবিন তেলের দামটাও বেড়েছে। এবং গত সপ্তাহের জন্য যদি বলি সেক্ষেত্রে সয়াবিন তেলের দাম নতুন করে বাড়ে নাই, কিন্তু সরবরাহ সংকট রয়েছে এবং জ্বালানি তেলের সংকটের প্রভাবটা পড়েছে সবজি বাজারে। পাশাপাশি মুরগির দামও খুব একটা কমেনি, আগের মতোই চড়া রয়েছে। মূলত এই ছিল রাজধানী কাঁচা বাজার থেকে সবশেষ। শাহিদ, আপনি আমাদের সাথেই থাকুন। এবার একটু চাঁপাইনবাবগঞ্জের নিত্যপণ্যের বাজার পরিস্থিতির খবর জানবো। সেখানে আছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। ফয়সাল, একটু জানাবেন চাঁপাইনবাবগঞ্জে কি পরিস্থিতি? নিত্যপণ্যের দাম গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে ওঠানামা কেমন দেখছেন? চাঁপাইনবাবগঞ্জে আসলে যে বিশেষ করে কাঁচা পণ্যগুলো বিক্রি হয় সেগুলোর বেশিরভাগই আসে আসলে অন্যান্য জেলা থেকে। বিশেষ করে বগুড়া থেকে সবচেয়ে বেশি কাঁচা সবজি আসে চাঁপাইনবাবগঞ্জে এবং আমরা গত 2 সপ্তাহ ধরেই দেখেছি যে এটা ধারাবাহিকভাবে আসলে এই কাঁচা পণ্যের দাম বাড়ছে। আপনাকে যদি বলি, গত 2 সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি বিভিন্ন সবজির দাম 2 থেকে 8 টাকা পর্যন্ত বেড়েছে, এমনটি আমাদেরকে জানিয়েছেন ক্রেতা এবং বিক্রেতা উভয়ে। আপনাকে যদি আরেকটু বিষয় বলে রাখি, এই যে সাম্প্রতিক যে জ্বালানি সংকট তৈরি হয়েছে, এই জ্বালানি সংকটের কারণেই মূলত এই পণ্যের দাম বাড়ছে বলে আমাদেরকে ব্যবসায়ীরা জানিয়েছেন। তারা যেটি বলছেন যে আগের মতো যে পণ্যের সরবরাহ, সেই সরবরাহ কমে গেছে। আমি এই মুহূর্তে আসলে চাঁপাইনবাবগঞ্জের পুরাতন বাজারে রয়েছি। এখান থেকেই আসলে এটি জেলার প্রধান পাইকারি সবজি বাজার এবং এই সবজি বাজারে এসে আমাদেরকে ব্যবসায়ী যেটি বলছেন যে আমরা গত 2 সপ্তাহ ধরে আসলে এখানে পণ্যের যে সরবরাহ সেটি অন্যান্য সময়ের চেয়ে অনেক কম এবং এই কম কারণ হিসেবে তারা চিহ্নিত করছেন যে এই সাম্প্রতিক যে জ্বালানি সংকট। তারা যেটি বলছেন যে মূলত হচ্ছে যে ছোট ছোট ট্রাকের বাইরে যে শ্যালো ইঞ্জিন চালিত যে যানবাহনগুলো রয়েছে সেই যানবাহনগুলোতেই পণ্য পরিবহন করা হয়, কিন্তু এই যানবাহনগুলো এখন জ্বালানি পাচ্ছে না, যে কারণে এই যানবাহনগুলো একেবারেই বন্ধ হয়ে গেছে।
একেবারে নির্ভর করছে হচ্ছে বড় ট্রাকের উপর, আবার কোথাও কোথাও সেই বড় ট্রাকও ভাড়া পাওয়া যাচ্ছে না এবং পেলেও অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে। সব মিলিয়ে আসলে এই পণ্যের দাম বাড়ছে, এমনটাই আমাদেরকে জানিয়েছেন ব্যবসায়ীরা। আমরা আসলে সকালে জেলায় যে বিপণন কর্মকর্তা রয়েছে তার সঙ্গেও কথা বলছি, তিনিও আসলে আমাদেরকে নিশ্চিত করেছেন যে গত 2 সপ্তাহের মধ্যেই আসলে এই দামগুলো বাড়ছে। তারাও বিষয়টি আসলে জেলা প্রশাসন সহ অন্যান্য যে তাদের যে ফোরাম রয়েছে সেই ফোরামে আলোচনা করছেন এবং বিষয়টিকে কিভাবে সমাধান করা যায় সেটি বলছেন। তবে জেলা মার্কেটিং অফিসার অর্থাৎ জেলা বিপণন কর্মকর্তা যেটি বলছেন যে এই তেলের যে সমস্যা বা তেলের যে সংকট, এই সমস্যাটা সমাধান না হলে আসলে পণ্যের দাম কমবে না বলেই তিনি আমাদেরকে জানিয়েছেন। কাজেই সবার আগে আসলে দৃষ্টি দেওয়া দরকার যে তেল যাতে, এই জ্বালানি তেল যাতে পর্যাপ্ত সরবরাহ করা হয় এবং এই যানবাহনগুলো অর্থাৎ নিত্যপণ্য পরিবহন করে এমন যানবাহনে যাতে এই তেল সরবরাহ নিশ্চিত করা হয়। তেলের সংকটের প্রভাব সব জায়গাতে পড়ছে। ফয়সাল মাহমুদ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।